একটি গ্রাম ছিল, সেখানে রামু নামের একজন থাকতো। আরে বন্ধু, আজকে তো আমার কাজ আছে, তোর তো আজকে কাজ নেই। হ্যাঁ বন্ধু, আজকে তো তোর কাজ আছে, কালকে আমার কাজ। হ্যাঁ বন্ধু, একটু পরে আমি চলে যাব। রামু তারপর কাজে বেরিয়ে গেল। সে যেতে লাগলো কাজে। তারপর সে খেতে এসে পড়লো। সে হাতে করে কুড়াল আনলো। সে ধান কাটার জন্য ধান খেতে গেল। সে ধান কাটতে শুরু করলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। সে বাসা যাওয়ার সময় হঠাৎ একটা ডাইনি তার সামনে আসে। তোকে আজকে আমি ছাড়বো না। ডাইনি আমাকে ছেড়ে দাও, ডাইনি বোন আমাকে ছেড়ে দাও। আমার বাসায় আমার বউ অপেক্ষা করছে। তুই বউ অপেক্ষা করুক, আমার ক্ষুধা লেগেছে। ডাইনি তার কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে চলল। আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। রামুর বউ এখনো তো তিনি আসলো না। রাত 1টা বেজে গেল। যেতে হবে মনে হয় ধান খেতে। ধান খেতে যাই। রামুর বউ ধান খেতে যেতে লাগলো। রামুর বউ দেখলো এখানে তো কেউই নেই। তারপর রামুর বউ ভাবলো এইটা ওই ধান ক্ষেতের ডাইনিরই কাজ। কালকে আমি প্রধান মশাইকে গিয়ে সব বলবো। তারপর পরের দিন সকালে, প্রধান মশাই, আমার স্বামীকে ওই ধান ক্ষেতের ডাইনি ধরে নিয়ে চলে গেছে, কিছু আপনি করুন। হ্যাঁ, ওটা অনেকেই বলেছে, চলো আজকে আমি গিয়ে তান্ত্রিককে ডেকে নিয়ে আসবো। তারপর কি প্রধান বলল, তান্ত্রিক বাবা আপনি কোনো কাজ করুন। এই রামু আর অনেক লোক ওই ধান ক্ষেতের ডাইনি ধরে নিয়ে গিয়েছে, আপনি কিছু করুন। হ্যাঁ বাবা, আমি তো এটাই করব, চলো রাত্রে আমরা যাবো না। তারপর ডাইনিকে সবাই ধরতে এসে পড়লো। রামুর বউ, তারপর সাধু বাবা, তান্ত্রিক বাবা, তারপর আর প্রধান মশাই। ডাইনি বলল, তোরা আমাকে ধরবি? তোদের এত বড় সাহস, তোদের আজকে সবাইকে আমি মেরে ফেলবো। তখন বলল, এই ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমাদের মারবি? দেখাচ্ছি তোকে মজা। কি করবি দেখা? টুং টুং হিম সিম টুং টুং হিম সিম টুং টুং হিম সিম টুং টুং হিম সিম টুং টুং। ডাইনি ওখান থেকে ভস্ম হয়ে গেল।